কাঠের মালা করে সাথে চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি, আমি শুনতে খারাপ লাগে। বাস্তব কথা বলছি, আমি আমার কথা বলছি খুব টিভি ভিডিও হয়, আমার কিছু যায় আসে না। সত্যি কথা বলছি কিনা? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথী কার্ড আছে, লক্ষ্মী ভান্ডার তিনটে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময় হ্যাঁ, আপনি হিন্দু, আপনি যদি কাঠের মালা, ওনার কথায় কাঠের মালা, কিন্তু আপনি যদি তুলসীর মালা পরে থাকেন তাহলে কিন্তু আপনি ভাতা নিতে যাবেন না। ওটা কিন্তু একান্তই তোলামূল সরকারের ব্যক্তিগত বাপ ঠাকুরদা 14 পুরুষের সম্পত্তি থেকে ভাতাটা ওনারা দিয়ে থাকেন। আর সেটা আপনি যদি কণ্ঠীমালা না পরেন, দরকার পড়লে আপনি হিজাবটা পরতেই পারেন, সেটা পরলেই কিন্তু আপনি একমাত্র ভাতার অধিকারী, নাহলে কিন্তু আপনি ভাতার অধিকারী নন। স্বাস্থ্যসাথী সেটা তো ওনাদের দিদি তৈরি করে দিয়েছেন। আরে ওনার 14 পুরুষের এত সম্পত্তি, উনি পুরো পশ্চিমবঙ্গবাসীকে স্বাস্থ্যসাথী ভাতা সব প্রোভাইড করে বেড়াচ্ছেন, এটা জানেন না? আর সেটার কিন্তু অধিকার কিন্তু কণ্ঠীমালা পরা মানুষজনের বা হিন্দুদের নেই। ওটা কিন্তু শুধুমাত্র আছে কি একটা মানে সম্প্রদায়, যে সম্প্রদায়টা 30% আছে, আর যেটার ভোটটা ওনাদের দরকার। ঠিক আছে, মাথায় রাখবেন কথাটা, দিদির কথাটা কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। আর এটাও মাথায় রাখবেন যে মতুয়া ভাই বোনরা বা আমরা যারা কণ্ঠীমালা ধারণ করব, তারা কিন্তু আমরা বাঙালি নয়, বাঙালি প্রেম এখানেই শেষ, তারা কিন্তু আমরা সব অবাঙালি। তো